আসসালামু আলাইকুম। আমি সুমাইয়াস ড্রয়িং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে খুবই সুন্দর একটি সার্কেল ড্রয়িং শেয়ার করছি। আশা করছি আজকের ড্রয়িংটাও তোমাদের কাছে ভালো লাগবে। আজকের ড্রয়িংটা যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি হিট করে দিও। তাহলে আমার করা ড্রয়িংয়ের যে কোনো নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। যাই হোক, চলে যাচ্ছি মূল ভিডিওতে। এই জন্য আমি একটি সার্কেল আইকনের সাহায্যে সার্কেল করে নিয়েছি। তো তোমরা এটা কম্পাসের সাহায্যে করতে পারো। এরপর আমি একটা স্কেলের সাহায্যে এর মাঝ বরাবর আড়াআড়ি করে এভাবে একটা দাগ দিয়ে নিচ্ছি। তো তোমরা এই দাগের সাহায্যে কিন্তু খুবই সহজভাবে যে ঘরের শেপ সেটা দিয়ে নিতে পারবা। আর শুধু এই ড্রয়িংয়ের ক্ষেত্রেও না, অন্যান্য ড্রয়িংয়ের ক্ষেত্রেও এই একই পন্থা অবলম্বন করে কিন্তু তোমরা যে কোনো ধরনের ঘর তৈরি করে নিতে পারবা। এরপর আমি আরেকটু নিচে আড়াআড়ি শেপ করে আবার আরেকটা দাগ করে নিয়েছি। তো তোমরা দেখেই বুঝতে পারছো আসলে আমি কাজটা কিভাবে করছি। এরপর আমি মাঝে এম শেপ দিয়ে দিব। আর এম শেপ দিয়ে কিন্তু খুবই সহজে, আমি এর আগে পাখির ড্রয়িংটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আর এবার শেয়ার করছি কিভাবে ঘর তৈরি করে নেওয়া যায়। এরপর যখন আমার এম শেপটা দেওয়া হয়ে যাবে, তারপরে এর পাশ থেকে আমি বাঁকা করে যে ঘরের চালা হয় সেরকম শেপ দিয়ে নিচ্ছি। তো তোমরাও এই কাজটা এভাবে করার চেষ্টা করবা, তাহলে তোমাদের যে ড্রয়িংয়ের সেটার ফিনিশিং কিন্তু অনেক ভালো আসবে। তো অপর প্রান্তেও আমি একই পন্থা অবলম্বন করে কিন্তু ঘরের যে চালার শেপ সেটা দিয়ে নিয়েছি। আমি সর্বদা চেষ্টা করি কিভাবে সহজ ওয়েতে তোমাদের সঙ্গে ড্রয়িং শেয়ার করা যায়। যাই হোক, এই পাশে যে আমি চালাটা করে রেখেছিলাম তার থেকে একটু গ্যাপ রেখে আমি লম্বালম্বি একটা দাগ করে নিয়েছি। আর পরবর্তী যে দাগটা সেটা কিন্তু আগের দাগের তুলনায় একটু আমি বড় করব। আর মাঝামাঝি পর্যায়ের যে দাগ সেটাকে কিন্তু আমি তার থেকে একটু ছোট করব। আর পাশের যে এম শেপ করেছিলাম তার পাশে একটা আড়াআড়ি যে দাগ করে নিয়েছি সেই পর্যায়ের যে দাগটা সেটা কিন্তু আমি সব থেকে বেশি বড় করব। তোমরা দেখিয়ে আসলে বুঝতে পারছো যে আমি কাজটা কিভাবে করছি। এখানে বলে বোঝানোর মতো আসলে কিছুই নাই। জাস্ট একবার ভিডিওটা না টেনে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখলেই কিন্তু বোঝা যাবে যে আমি কোন পর্যায় থেকে কোন পর্যায়ে যে এই ড্রয়িংটা কমপ্লিট করেছি। এরপর আমি দুইটা দাগ করার পরে পাশের যে চালার দাগ সেটাও করে নিচ্ছি। তো তোমরা দেখে বুঝতে পারছো যে আমি দাগের ডিস্টেন্সটা কেমন রাখার চেষ্টা করেছি, আর কোন দাগটা বড় করেছি আর কোনটা ছোট করেছি। আর এইভাবে ছোট বড় করার কারণে কিন্তু খুবই সহজে এই দাগের যে শেপ সেটা দিয়ে নেওয়া যায়। যাই হোক, মাঝামাঝি পর্যায়ের দাগটা আমার কাছে যেন মনে হয়েছে যে একটু বেশি বড় হয়ে গেছে। এরপর আমি একটা ইরেজারের সাহায্যে আমার প্রয়োজন মতো দাগ করে নিচ্ছি। মাঝামাঝি পর্যায়ের দাগটা পাশের পর্যায়ের দাগ থেকে আমি অল্প একটু ছোট করব, তাহলে ঘরের যে আদল সেটা কিন্তু খুব সহজেই বোঝা যাবে আর দেখতেও সুন্দর লাগবে। আর এই ছোট্ট ছোট্ট টিপসগুলো ফলো করলে কিন্তু তোমাদের যে ঘরের শেপ সেটাও কিন্তু অনেক সুন্দর আসবে। তো অবশ্যই চেষ্টা করবা এই ড্রয়িংয়ের প্রত্যেকটি বলা টিপস ও ট্রিক্স ফলো করে বাসাতে ড্রয়িং করার। তোমাদের ড্রয়িংটা কেমন হয়েছে আমাকে অবশ্যই আমার টাইমলাইনে শেয়ার করতে পারো, আর কমেন্টসের মাধ্যমে জানাতে পারো যে আমার এই ড্রয়িং সম্পর্কে তোমাদের যদি কোনো মন্তব্য থাকে। আমি আমার সময় মতো অবশ্যই চেষ্টা করব তোমাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেওয়ার। আর ইন ফিউচারে যেন সেই প্রবলেমগুলো তোমাদের না হয় সেটার দিকেও আমি লক্ষ্য রাখার চেষ্টা করব। যাই হোক, আমি নিচের দিকেও এভাবে দাগ করে নিচ্ছিলাম। আর এই দাগটা করার কারণে কিন্তু ঘরের যে নিচের শেপ সেটা অনেক সহজে করে নেওয়া যায়। তো তোমরা দেখে বুঝতে পারছো আসলে আমি এভাবে প্রথমে একটু ডিস্টেন্স রেখে দাগ করে নিয়ে তারপরে উপর থেকে জয়েন্ট করে দিচ্ছিলাম একটু বাঁকা করে। তো তোমরাও জয়েন্ট করার সময় এভাবে বাঁকা করে জয়েন্ট করারই চেষ্টা করবা, তাহলে কিন্তু এই ড্রয়িংয়ের যে ফিনিশিং লুক বা ফাইনাল লুক বলো সেটা কিন্তু অনেক ভালো আসবে। এরপর আমি অপর পাশেও কিন্তু একইভাবে নিচের যেই দাগের কাজটা সেটা করে নিচ্ছিলাম। আর তোমরা দেখে বুঝতে পারছো আসলে এই দাগের কাজটা করার পরে এই ড্রয়িংটা দেখতে আসলে কতটা সুন্দর লাগছে। যাই হোক, এই ড্রয়িংয়ের ফাইনাল লুক কেমন হয় সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই ড্রয়িং জুড়ে আমার সঙ্গেই থাকতে হবে। এরপর আমি নিচের যেই এক্সট্রা দাগ করে নিয়েছিলাম সেখানে আমি শ্যাডোই ভাব করে নিচ্ছি। তো তোমরাও কিন্তু এভাবে শ্যাডোই ভাবটার স্টেপটা অবশ্যই ফলো করার চেষ্টা করবা, তাহলে তোমাদের ড্রয়িংটাও কিন্তু অনেক ভালো হবে। আর এই শ্যাডোই ভাব করার ক্ষেত্রে রোল পেন্সিলটাকে অবশ্যই একটু বাঁকা করে ধরতে হবে। আর এই ড্রয়িংটা করার আগে আমি রোল পেন্সিলটাকে একটা ভালো কোয়ালিটির শার্পনার দিয়ে শার্প করে নিয়েছি। তো তোমরাও চেষ্টা করবা একটা ভালো কোয়ালিটির শার্পনার দিয়ে রোল পেন্সিলটাকে শার্প করে নেওয়ার। আর আজকে আমি ড্রয়িংয়ের 2B এর রোল পেন্সিলটা ব্যবহার করেছি। তো তোমাদের হাতের কাছে না থাকলে না ব্যবহার করলেও চলবে। তোমাদের যদি HB বা 6B 4B যেটাই থাকুক সেটা দিয়েই তোমরা এই ড্রয়িংটা করে নিতে পারবা। এরপর আমি চালার যে কাজ সেটা করে নিচ্ছিলাম। আমি এর আগের ভিডিওতে শেয়ার করেছিলাম চালাতে আড়াআড়ি করে শেপ দিয়ে সুন্দর করে চালার একটা
একটা অবয়ব গঠন করা যায় আর কি। আমি সেখানে বলেছিলাম এভাবে লম্বালম্বি বাঁকা করেও কিন্তু চালার কাজ করা যায়। তো সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এছাড়াও চালাকে হচ্ছে শ্যাডোই ভাব করেও কিন্তু করা যায়, কিংবা স্পেসটা পুরোটাই ফাঁকা রেখেও করা যায়। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো জিনিস কমিয়ে বাড়িয়ে নিতে পারো। অবশ্যই সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে তোমরা যেটা অ্যাড করছো বা স্কিপ করছো সেটা যেন এই ড্রয়িংয়ের লুকটাকে এনহ্যান্স করে, কোনো প্রকারে ড্রয়িংটাকে মেসি না করে দেয়। যাই হোক, তারপর হচ্ছে আমি পাশের যে হাইলাইট পয়েন্টগুলো আছে সেগুলোকে একটু মার্ক করে নিয়ে এক্সট্রা যে দাগগুলো আছে সেগুলো একটা ইরেজারের সাহায্যে এভাবে মুছে নিচ্ছি। তো তোমরা এই স্টেপটা অবশ্যই ফলো করার চেষ্টা করবা, তাহলে এক্সট্রা যে দাগ যেটা আমাদের দরকার নাই সেটা হচ্ছে মিলাই দিলে কিন্তু এই ড্রয়িংটা দেখতে অনেক সুন্দর লাগে। ইতিমধ্যেই তোমরা দেখতে পাচ্ছ যে ঘরের যে আদল সেটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে। এরপর আমি ঘরের যেই জানলা দরজা আছে সেটার শেপ দিয়ে নিচ্ছি। তো আমি দরজা এখানে এভাবে দুই পাশে দুইটা দাগ করে মাঝখান থেকে জয়েন্ট করে দিয়েছি, আর জানলা আমি স্কোয়ার শেপে রাখারই চেষ্টা করেছি। তো তোমরা তোমাদের পছন্দ মতো দরজা ও জানলা শেপ করে নিতে পারো, তবে এইভাবে দরজা ও জানলা শেপ দেওয়াটা খুবই ইজি মনে হয় আমার কাছে। আমি যেহেতু বিগিনার্সদের জন্য, বাচ্চাদের জন্য ড্রয়িং শেয়ার করে থাকি, তাই আমি সর্বদাই চেষ্টা করি কিভাবে খুব সহজ ওয়েতে তোমাদের হচ্ছে ড্রয়িংটা শেখাই নেওয়া যায়। এরপর পাশের যেই দাগ কাটাগুলো ছিল সেখানে আমি শ্যাডোই ভাব করে নিয়েছিলাম। তবে প্রথমে আমি শ্যাডোই ভাবটা একটু ডার্ক পয়েন্টে রেখেছি, আর পরবর্তীতে আমি হচ্ছে একটু লাইট পয়েন্টে রাখারই চেষ্টা করেছি। তো তোমরাও এইভাবেই হচ্ছে এই শ্যাডোই ভাবটা করে নিবা। আর শ্যাডোই ভাব করার ক্ষেত্রে আমি হচ্ছে এখানে দুইটা স্টেপ তোমাদের ফলো করতে বলবো। প্রথমত রোল পেন্সিলটাকে একদম বাউন্ডারির সঙ্গে রেখেই কিন্তু প্রেশার ক্রিয়েট করতে হবে, আর প্রথম দিকে একটু বেশি প্রেশার ক্রিয়েট করে লাস্টের দিকে আলতো করে ছেড়ে দিতে হবে। তাহলে কিন্তু খুবই সহজেই এই শ্যাডোই ভাবটা করে নেওয়া যায়। তবে একটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখতে হবে, শ্যাডোই ভাব করার সময় রোল পেন্সিলটাকে বাঁকা করে ধরতে হবে, তাহলে কিন্তু শ্যাডোই ভাবটা খুব সহজেই করে নেওয়া যায়। আর এই লাইট ডার্ক শেডটাকে কন্ট্রোল করা অনেকটা সহজ হয়ে যায়। এরপর আমি যে ঘরে শেপ করেছিলাম তার কিছুটা উপরে আমি স্কেলের সাহায্যে আবার একটা লাইন ড্র করে নিয়েছি। আর তোমরা যারা বিগিনার্স তারা কিন্তু স্কেলের সাহায্যে এই লাইনটা ড্র করে নেওয়ার চেষ্টা করবা। এমনিতে লাইন ড্র করতে গেলে দেখা যাচ্ছে বাঁকা বা হচ্ছে শেপটা সুন্দর আসছে না, তাই কোনো রকম রিস্ক না নিয়ে তোমরা হচ্ছে অবশ্যই চেষ্টা করবা এই পর্যায়ে স্কেল ব্যবহার করার। এরপর আমি এই ছোট বড় অর্ধবৃত্ত দিয়ে এভাবে হচ্ছে দূরের যে সিনারি সেগুলো ড্র করে নিচ্ছি। শুধু এই ড্রয়িংয়ের ক্ষেত্রে না, অন্যান্য যে কোনো ড্রয়িংয়ের ক্ষেত্রে কিন্তু এই পন্থা অবলম্বন করে তোমরা দূরের যে সিনারি সেটা কিন্তু ড্র করে নিতে পারবা খুব সহজেই। এরপর ঘরের পাশের যে সিনারি সেটাও আমি এভাবে ছোট বড় বৃত্ত দিয়ে হচ্ছে ড্র করে নিচ্ছিলাম। আর এরপর মাঝে যে স্পেসটা ছিল সেখানে আমি শ্যাডোই ভাব করে নিচ্ছিলাম। এটা করার কারণে কোনটা কাছের সিনারি কোনটা দূরের সিনারি সেটা কিন্তু খুব সহজেই বোঝা যায়। তাই এই স্টেপটা কোনোভাবে স্কিপ করা চলবে না, অবশ্যই এই স্টেপটা এই ড্রয়িংয়ের ক্ষেত্রে ফলো করতে হবে যদি তুমি দূরের সিনারি আর কাছের সিনারির ভিতরে ডিস্টেন্সটা আসলে বোঝাতে চাও। তো এরপর আমি মাঝেও এভাবে কিছুটা শ্যাডোই ভাব করে নিয়েছিলাম, তবে দুই পাশে শ্যাডোই ভাবের তুলনায় মাঝের শ্যাডোই ভাবটা আমি হালকা রাখারই চেষ্টা করেছি। তো তোমরাও এভাবে এই কাজটা করে নিতে পারো। এরপর হচ্ছে আমি যে ঘরের চালা আছে সেটার কাজ করে নিব। তো আমি আড়াআড়ি কিছুটা শেপ দিয়ে দিয়েছি, যেহেতু গ্রামের যে ঘরের চালাগুলো হয় সেখানে এরকম কিছু আড়াআড়ি পয়েন্টও থাকে, সেটাকেই আমি রিক্রিয়েট করার চেষ্টা করেছি। জানি না কতটা হয়েছে, কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনের মাধ্যমে জানাতে পারো। যাই হোক, আমি এবার উপরের কাজগুলো করে নিব। তো এই জন্য হচ্ছে আমি একটা কয়েনের সাহায্যে একটা হচ্ছে যে সূর্যের আইকন সেটা করে নিচ্ছিলাম। তো তোমরা এখানে অবশ্যই যারা বিগিনার্স চেষ্টা করবা কয়েনটা ইউজ করার, কিংবা কম্পাসও ব্যবহার করতে পারো। তবে কম্পাসের তুলনায় কয়েনটা দিয়ে খুবই তাড়াতাড়ি ও অল্প সময়ের মধ্যে হয়ে যায়। এরপর আমি দূরের যে তাল গাছগুলো থাকে সেগুলোকে একটু ড্র করার চেষ্টা করছি। এই জন্য আমি একটা লাইন এভাবে লম্বালম্বি করে ড্র করে নিয়ে একটু হচ্ছে ডিপ কালার করে কিন্তু চারপাশটা এভাবে এক জায়গায় এক বিন্দুতে লাইনটা করে নিয়েছি। এভাবে কিন্তু খুবই দূরে যেই তাল গাছগুলো থাকে সেগুলোকে ড্র করে নেওয়া যায়। এর আগে আমি ড্রয়িংয়ে শেয়ার করেছি কিভাবে তাল গাছ আঁকা যায়, তবে দূরের তাল গাছগুলো দেখতে কিন্তু এরকমই লাগে। তো এই ড্রয়িংটার মাঝে আমি এটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এরপর আমি সূর্য যে আইকনটা করে নিয়েছিলাম কয়েনের সাহায্যে, সেখানে হচ্ছে ছোট বড় দিয়ে সূর্যের যে রশি থাকে সেটা করে নিচ্ছিলাম। তো তোমরা এখানে ডট ডট দিয়ে রশি করতে পারো, বা এটাকে হচ্ছে শ্যাডোই ভাব করে এমনিতেই রাখতে পারো। যেভাবেই রাখবে সেভাবেই সুন্দর লাগবে। তো আমার কাছে মনে হয়েছে এভাবে রশি অ্যাড করলে ভালো লাগে, তো আমি অ্যাড করে দিয়েছি। তোমরা খেয়াল করেছো কিনা জানি না, আমি প্রত্যেকটা সার্কেল ড্রয়িংয়ে
কিন্তু একটা করে সূর্য রাখার চেষ্টা করি, এটা আমার কাছে খুবই পার্সোনালি ভালো লাগে। এরপর আমি এম শেপ দিয়ে কিছু উড়ন্ত পাখি আঁকিয়ে নিচ্ছিলাম। এর আগে কিন্তু আমি তোমাদের সঙ্গে ভি শেপ দিয়ে কী করে খুব সহজে উড়ন্ত পাখি আঁকিয়ে নেওয়া যায় সেটা শেয়ার করেছি। তো তোমরা চাইলে ভি শেপ দিয়েও উড়ন্ত পাখিগুলো আঁকায় নিতে পারো। যেহেতু এখানে স্পেস কম ছিল, তাই আমি ভি শেপ দিয়ে আর উড়ন্ত পাখিগুলো অ্যাড করিনি, আমি এম শেপ দিয়েই পাখিগুলো অ্যাড করে নিয়েছি। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার ড্রয়িংটা শেষ হয়ে গেছে। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো এক ড্রয়িং ভিডিওতে। ততক্ষণ অবধি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার জন্য দোয়া করো। আর আজকের ড্রয়িংটা কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও। আর ইন ফিউচারে তোমরা কী ধরনের ড্রয়িং দেখতে চাচ্ছ সেটাও জানিও। আজকের ড্রয়িংটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থেকো।